নবীকে সিরাত নিয়ে লেখা শুরু করেছিলেন, তাদের হায়াত শেষ হয়ে গেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত লেখা শেষ হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আদর্শ অনেক, যা কারো পক্ষে লিখে আলোচনা করে শুনে শেষ করা সম্ভব নয়। আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, তার আখলাক কেমন ছিল, মানুষের মধ্যে যত উত্তম গুণ হতে পারে, মানুষের মাঝে যত আখলাক হতে পারে, যত ভালো আখলাক হতে পারে, এই সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল। এমন কোন আখলাক, এমন কোন উত্তম আখলাক ছিল না যে উত্তম আখলাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পরিপূর্ণ ছিল না। আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার মুআত্তার মধ্যে উল্লেখ করেছেন, ওয়াইদু লিহুকাম মিমা মাতাবিল আখলাক। আল্লাহ হাবিব বলেন, মানুষের যত উত্তম আখলাক হতে পারে, মানুষের যত উত্তম চরিত্র হতে পারে, সব কিছু শিক্ষা দেওয়ার জন্য, সব কিছু পরিপূর্ণভাবে শেখানোর জন্য আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসার বড় টার্গেট ছিল আমাদেরকে উত্তম আখলাক শিক্ষা দেওয়া, উত্তম চরিত্র শিখানো। এটা ছিল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য। একটা মানুষের মধ্যে উত্তম আখলাক মোট কতটি হতে পারে, অর্থাৎ উত্তম আখলাক, উত্তম চরিত্র মোট কয়টি হতে পারে, এর হিসাব করা মুশকিল। তবে আমরা আখলাক বলতে যা বুঝি, লজ্জা, বিনয়, সহানুভূতি, ক্ষমা, দয়া, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, এই যে গুণাবলী, এই এভরিথিং গুণাবলী, উত্তম আখলাকগুলো সব এই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল। এই সমস্ত উত্তম আখলাকের মধ্যে, এই সমস্ত উত্তম চরিত্রের মধ্যে একটা উত্তম আখলাক হলো লজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জা কেমন ছিল? বর্ণনায় এসেছে, কানা আশাদ্দা হায়াআন, কানা আশাদ্দা হায়াআন মিনাল আফরা ফি হিজরিহা। আরব সমাজে এই সমস্ত কুমারী মেয়েরা, এই কুমারী মেয়েরা লজ্জাশীল ছিল। এই লজ্জার কারণে তারা ঘরের মধ্যে থাকত। আরব সমাজের কুমারী মেয়েদের কথা বলতেছি, আমাদের সমাজের কুমারী মেয়েদের কথা বলছি না। আমাদের সমাজের যে মেয়েরা আছে
ধীরে করো। পুরুষদের মধ্যে যেভাবে লজ্জা শেষ হয়ে গেছে, আমাদের সমাজে যেভাবে পুরুষদের থেকে লজ্জা চলে গেছে, ততভাবে আমাদের সমাজে মেয়েদের থেকেও লজ্জা চলে যাচ্ছে। আরো সমাজের যে সমস্ত কুমারী মেয়ে অর্থাৎ বিবাহিত নয়, তারা লজ্জাশীল ছিল, লজ্জার কারণে তারা গর্ভে বের হতো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাকে ওই আরব সমাজে কুমারী মেয়েদের লজ্জার সাথে হাদিসের মধ্যে তুলনা করা হয়েছে। অর্থাৎ যেভাবে আরব সমাজে মেয়েরা লজ্জাশীল ছিল, এর চেয়ে বহুগুণে লজ্জাশীল ছিলেন আপনার আমার নবী জাহানের বাদশাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লজ্জা বলতে কি বোঝায়? লজ্জা এমন একটা গুণ, এমন একটা ইমানের এমন একটা শাখা, এই লজ্জা যদি কারোর মধ্যে না থাকে তাহলে সে অপরাধ করবে। আপনি এমন একটা অপরাধ করলেন জীবনের প্রথম, এমন একটা অন্যায় করলেন যে অন্যায়টা আপনি এর আগে কখনো করেননি। আপনি ভালো করে ভেবে দেখুন, যখন সবার আগে সর্বপ্রথম এই অপরাধটা আপনি করেছেন, এর আগে আপনি একটু হলেও লজ্জা করেছেন যে আমি এই কাজটা করব, আমি এই বস্তুটা চুরি করব, নিজের মধ্যে একটা লজ্জা এসেছিল। কিন্তু বাধ্য হয়ে কারণবশত আপনি চুরি করেছেন। প্রথমবার যখন আপনি চুরি করেছেন বা প্রথমবার যখন আপনি অপরাধ করেছিলেন, তখন আপনার আমার কাছে একটা লজ্জা ছিল। কিন্তু যখন একবার অপরাধ করেছিলেন, আস্তে আস্তে সেই লজ্জাটা কমে গেছে। প্রথমবার চুরি করতে সাহস পাইনি, কিন্তু যখন চুরি করেছি তখন দেখা গেল দ্বিতীয়বার চুরি করতে হাত কাঁপে না, দ্বিতীয়বার চুরি করতে হাত কাঁপে না। এমন অবস্থা হয়েছে আমার চুরি করা যে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, ইবাদত গাহ থেকে পর্যন্ত আমরা চুরি করতে পারি। কারণ আমার মধ্যে যে লজ্জাটা ছিল, ওই লজ্জাটা চলে গেছে। এজন্য আল্লাহ হাকিম বলেন, ইরা লাম তাস্তাহি ফাসনা মা শিতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ হাকিম বলেন, যখন তোমার লজ্জা থাকবে না, যখন তোমার কোনো লজ্জা থাকবে না, তখন তোমার যা মন চায় তা করতে পারবে। অর্থাৎ কারোর মধ্যে যদি লজ্জার গুণ না থাকে, তখন সে যে কোনো অপরাধ অবলীলায় করতে পারে না। এখন সর্বপ্রথম আমাদেরকে লজ্জার একটা গুণ আছে, এই গুণটা আঁকড়ে ধরতে হবে। ইমানের ৭৭টা শাখা। কয়টা শাখা? ৭৭টা শাখা। বই বেশি ৭৭টা শাখা। হাদিসের মধ্যে এসেছে, আল ঈমান বিল ওয়া সাবউনা শুবা, আল ঈমান বিল ওয়া সাবউনা শুবা। ইমানের শাখা ৭৭টা। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ৭৭টা শাখার মধ্যে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা তিলাওয়াতু আযা আনিল গরীব। এই ৭৭টা শাখার মধ্যে
শাখা সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। একটা লোক মনে করে আমি বাড়ি থেকে ওয়ান গেলাম মসজিদের দিকে, যাওয়ার পথে রাস্তায় দেখলাম রাস্তার পাশে ইটের বড় একটা টুকরা। আচ্ছা, কেউ যদি ওই ইটের টুকরা না কেটে ইটের টুকরায় পা রাখে সে হুজুর খেতে পারে, হুজুরকে সে পড়তে পারে। এখন আপনি ইটের টুকরা কেটে দেখে ভাবলে এই ইটের টুকরাটা সরাইয়া দিই, কারণ হয়তো ওই ইটের টুকরার কারণে আমার মায়ের হুজুর খেতে পারে, তার কষ্ট হতে পারে। আপনারা যদি ওই কষ্টদায়ক বস্তুকে সরাইয়া দিতে পারি তাহলে আমি বললাম বলি মুসলমান। একটা হলো ঈমান, কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। আর কষ্টদায়ক বস্তুকে সরালাম না বা খাইয়া রান্না আপনি আপনার চলে গেলে এটা ঈমানের আলামত নয়, খুবই মুসলমানের আলামত নয় যে কষ্টদায়ক বস্তু দেখে চলে যাওয়া। বরং খুবই মুসলমানের আলামত হলো রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু দেখে সেটাকে সরাইয়া দেওয়া। তো আপনার আমি বলে আদেনা ইমামতুল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া, এটা হলো ঈমানের সর্বোচ্চ স্তর। এরপর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হায়াতু শুবাতুন মিনাল ঈমান। ঈমানের সবচেয়ে বড় শাখা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর ছোট শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। ঈমানের শাখা কয়টা? মোটামুটি ৭৭টা। এই ৭৭টার মধ্যে আল্লাহ নবী প্রথমে দুটা কথা বলেছে এবং শেষে পৃথক করে আরেকটা শাখার কথা বলতেছে, সেটা হলো আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। লজ্জা ঈমানের শাখা, ঈমানের ৭৭টা শাখার মধ্যে আল্লাহ নবী হায়ার কথা, লজ্জার কথা পৃথকভাবে কেন বললেন? গুরুত্ব বোঝার জন্য যে লজ্জা ঈমানের এমন একটা অঙ্গ, যদি ওই লজ্জা কারো মধ্যে না থাকে, কারো মধ্য থেকে লজ্জা না হয়, মুখটা চলে যায়, তাহলে সে যে কোনো অপরাধ করতে পারে। এজন্য হায়ার গুরুত্ব দিতে গিয়ে, লজ্জার গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথকভাবে বলেছে, আল হায়াতু শুবাতুন মিনাল ঈমান। তো বলতেছিলাম আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী লজ্জা নামক যে গুণ সেটা পরিপূর্ণভাবে ছিল। আরেকটা গুণ হলো বিনয়, নম্রতা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে লজ্জা ছিল, তদ্রূপভাবে বিনয় ছিল। বিনয় বলতে কি? যে নিজেকে সবসময় ছোট করে দেখা, নিজের শক্তি আছে, শক্তি টাকা সত্ত্বেও ওর কারণে শক্তি দেখায় না, তার নাম হলো বিনয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বিনয়ী ছিলেন। বিনয়কে আরবিতে বলা হয় তাওয়াদু। বিনয় সম্পর্কে আল্লাহ রাব্বি বলেন, মান তাওয়াদা
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন কথার মধ্যে অভিনয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন চলাফেরা করতেন এই হাঁটার চলার মধ্যে বিনয় ভাব ফুটে উঠত। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বাভাবিকভাবে কথা বলতেন তখন তিনি জোর গলায় কথা বলতেন না, আবার মাথা তুলে কারোর সাথে কথা বললে এভাবে মাথা তুলে বুক টানিয়ে কথা বলতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর গলায় কথা বলতেন না কেন? কারণ যদি সে মুরব্বি হয়, বড় হয়, হয়তো বেয়াদবি হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর গলায় কথা বলতেন না। আবার নিচের দিকে তাকিয়ে কথা বলতেন, চোখে চোখ রেখে কথা বলতেন না কেন? কারণ যার সাথে কথা বলতেন সে যদি মহিলা হয় তাহলে আকর্ষণ সৃষ্টি হবে। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে চোখ রেখে কথা বলতেন না। এটা হলো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমরা যখন কারোর সাথে কথা বলবো আমার শ্রদ্ধেয় যদি হয় তাহলে বিনয়ের সাথে কথা বলবো, চোখে চোখ রেখে কথা বলবো না, তার সাথে জোর গলায় কথা বলবো না। এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন তখন বিনয় ভাব ফুটে উঠত। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা মাশা তাকাফফা কান্না ইয়াহাব্বু মিন সামাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন তখন ঝুঁকে হাঁটতেন। আমরা সাধারণত যেভাবে হাঁটি বুক টানিয়ে হাঁটি সেভাবে আল্লাহর হাবিব হাঁটতেন না, বরং মাথা নিচু করে ঝুঁকিয়ে হাঁটতেন। কান্নামা ইয়াহাব্বু মিন সামাল। বর্ণনাকারী বলেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে হাঁটতেন মনে হতো তিনি উঁচু জায়গা থেকে নিচে পা রাখছেন, অথচ আল্লাহর হাবিব সমান জায়গায় হাঁটতেন। এখন তো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে আমরা এমন ভাবে হাঁটি আমাদের হাঁটা দেখে যারা বিজ্ঞ মানুষ তারা বলে দিতে পারবে আমরা কত বড় অহংকারী। অহংকারের সাথে হাঁটা যাবে না, বরং আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে হাঁটতেন সেভাবে হাঁটতে হবে। এটা হলো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও যেতেন আর তার সাথে তার সাহাবারা থাকতো তখন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সামনে বাড়িয়ে দিতেন। সাহাবীরা সামনে থাকতো, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে পিছনে চলতেন। কি বুঝলেন? এটা হলো বিনয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইতিহাসের সবচেয়ে বড় লিডার, এত বড় লিডার যিনি সৃষ্টি না হলে এই আসমান জমিন দুনিয়া জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি হতো না। যিনি হলেন সমস্ত পয়গম্বরদের সর্দার, আল্লাহর পরে যার স্থান, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি সাহাবাদেরকে সামনে দিতেন আর নিজে পিছে পিছে হাঁটতেন। এটা ছিল আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়, নম্রতা। কিন্তু আমাদের সমাজে আমরা যারা লিডার আছি বা যারা
বা প্রভাবশীল আছি আমরা যখন কোথাও যাই আমরা তাকে সামনে আর আমাদের অধীনে যারা আছে তাদেরকে পিছনে রাখি। যে কেউ দেখে বলতে পারবে যে এই গোলের মধ্যে কে লিডার, এমন ভাবে আমরা চলি, বিরোধী নেই। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মধ্যে যখন থাকতেন, তো বসতেন, তখন তাকে চিহ্নিত করা অসম্ভব ছিল। মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় সাহাবীদের বসে আছেন, আর যদি কোনো অপরিচিত মানুষ আসতো তখন সে বুঝতে পারতো না এই জামাতের মধ্যে এইখানে লিডারকে। এমন ভাবে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন। এটা হলো উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় বসেছিলেন। এমন সময় এক বৃদ্ধ মহিলা এসে বলল, ইন্নালি ইলাইকা হাদা, ইন্নালি ইলাইকা হাদা। হে মুহাম্মদ, তোমার সাথে আমার কিছু দরকার আছে। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তুমি মদিনার যে কোনো রাস্তায় অপেক্ষা করো, আমি নিজে এসে তোমার সাথে দেখা করছি। নবীজি বলেননি তুমি এখানে আসো আমি তোমার কথা শুনবো, বলতে পারতেন, কেন বলেননি? প্রথমত বিনয়, দ্বিতীয়ত আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভেবেছেন হয়তো এই মহিলার পার্সোনাল কোনো কথা থাকতে পারে যেই কথাটা লোক সমাজে বলা সম্ভব নয়। তাই আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তুমি অমুক রাস্তায় থাকো, তুমি মদিনার যে কোনো রাস্তায় অপেক্ষা করো, আমি তোমার সাথে দেখা করব, তোমার সাথে কথা বলবো। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা হলো এর বিপরীত। বরং আমরা যারা নেতৃত্ব দেই, আমরা বলি তুমি আমার অফিসে আসবে, আমার বাড়িতে আসবে, ওইটার সময় আসবে, যদি আসো তাহলে আমি তোমার কাজ করে দিতে পারবো। শুধু আসলে চলবে না, শুধু আসলে চলবে না, সাথে কিছু আগে দিতে হবে। কি বলা হয় এটাকে? যারা নিজের তারা বুঝতেন কিছু একটা দিতে হয়। তো সবার ক্ষেত্রে এমন নয়। তো আমাদের সমাজের তারা লিডার, তাদের অবস্থা হলো এমন, অসহায় মানুষ বিচারের জন্য এলো, তাকে বলে দিলাম যে তুমি আমার ওই জায়গায় আসবে আর তোমার কাজ করে দিল, আমাকে কিছু একটা দিতে হবে। কিন্তু হয়তো দণ্ডের ছলে বলে দেন, যে কোনো ভাবে বলে দেন, এই হলো আমাদের সমাজের অবস্থা। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো ভিন্ন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো যিনি প্রার্থী তিনি যেভাবে চাইতেন সেভাবেই তিনি আমল করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদরিসি বিআই তরিকিল মাদিনা শিদু আজলিস ইলাইকা। যাই হোক, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বিনয়ী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বিনয়ের কথা বলছি। এর আগে আমাদের সমাজের একটা উদাহরণ দেই। বিভিন্ন অনুষ্ঠানে, রাজনীতির অনুষ্ঠান বলেন বা শিক্ষক ছাত্রদের অনুষ্ঠান বলেন, ওই অনুষ্ঠানে যদি কোনো লিডার যায় আর যারা দেখা করতে আছে তারা যদি বসা থাকে তাহলে কি করে? দাঁড়িয়ে যায়। কি করে? দাঁড়িয়ে যায়। আর যদি শিক্ষক ছাত্র হয় তাহলে ছাত্ররা দাঁড়িয়ে যায়। স্কুল হয় বা মাদ্রাসা, যে শিক্ষকের কারণে ছাত্ররা দাঁড়িয়ে যায়। কিন্তু এই যে দাঁড়ানোটা, শিক্ষক হোক বা লিডার হোক, আমরা মনে করি তার সম্মানে, কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অপছন্দ করতেন। যেমন হাদিস শরীফের মধ্যে আছে,
কানু ইযা রাআউ লাম ইয়াকুনু লিমা ইয়ালাকুনা মিন কারাহিয়াতিহি লিযালিক। সাহাবারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সচক্ষে দেখার পরও সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে দেখে দাঁড়াননি। কথা বুঝতেছেন? কেন? লিমা ইয়ালাকুনা মিন কারাহিয়াতিহি লিযালিকা। কেননা সাহাবায়ে কেরাম জানতেন যে আমরা যদি দাঁড়াই তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজার হয়ে যাবে, নাখুশ হবে। এটা আল্লাহর রাসূলের অপছন্দ। তাই সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে দেখে দাঁড়াতেন না। সচক্ষে নিজ চোখে দেখে দাঁড়াতেন না। এই কথাটা কেন বললাম? এখন আমাদের সমাজে আছে কিনা জানালে, তবে একটা সমাজ ছিল আমাদের এই বাংলাদেশে কিছু মানুষের বিশ্বাস ছিল যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ সালাম হয়, সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে যান। নাউযুবিল্লাহ। সুতরাং সবাই দাঁড়িয়ে যায়। কথা বুঝছেন? হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সাহাবায়ে কেরাম সচক্ষে দেখেও দাঁড়াতেন না, কিন্তু আমরা আল্লাহর রাসূলকে সাহাবাদের চেয়ে এত ভালোবাসি যে না দেখেও আমরা কি করি? দাঁড়িয়ে যাই। এটা হলো কারাহিয়া। দুরূদ সালাম করলে নবীজি বর্তমানে আসেন কিনা সে আলোচনা যাচ্ছি না। যদিও মেনে নেওয়া হয় যে সালাম পাঠালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, এরপরও দাঁড়ানো শুভ নয়, উচিত নয়। এটা হাদিস দ্বারা বোঝা যায়। প্রশ্ন থেকে যায়, তাহলে কি দুরূদ সালাম করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হন না? না, হাদিস দ্বারা বোঝা যায়। হাদিস শরীফের মধ্যে আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের অর্থ বা ব্যাখ্যা করার আগে আপনাদের কাছে একটা উত্তর জানতে চাই। বলেন তো, আপনি কাউকে উপহার দিবেন, কথা বুঝতেছেন? মনে করেন আমাকে একটা হাদিয়া দিবেন। এখন এই হাদিয়াটা হুজরায় এনে দেওয়া উত্তর নাকি আপনার বাড়িতে এনে দেওয়া উত্তর? হুজুরের কাছে মানে হুজুরের নিকট এসে দিবেন না হুজুরকে বাড়িতে দিয়ে দিবেন? প্রশ্ন হচ্ছে, একটা উপহার দিবেন হুজুরকে, এই উপহারটা কখন দেওয়া উত্তর? বাড়িতে দিয়ে দিবেন না মসজিদে এনে দিবেন? আরেকটু সহজ করি, এখন বুঝবেন। মনে করেন ডক্টর ইউনুস, আপনার মন চাইছে ডক্টর ইউনুসকে একটা উপহার দিবেন, কথা বুঝতেছেন? এখন এই উপহারটা ডক্টর ইউনুসের বাসায় গিয়ে দিবেন না ডক্টর ইউনুসকে ক্যান্টিন এনে দিবেন? উত্তর দেন। বাসায় নিয়ে দিবেন। এখন যদি বলে যে ডক্টর ইউনুসকে এনে উপহার দিব, আপনার উপহারটা সম্ভব হবে না। এটা সম্মান নয়। বরং কাউকে যদি গিফট করতে চান, কাউকে যদি হাদিয়া দিতে চান, তাহলে চুক্তি বলে যে ওই হাদিয়াটা সরাসরি তার কাছে নিয়ে দেওয়া, এটাই হলো উত্তর। এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। এবার বুঝুন, যারা বলে সালাম দিলে দুরূদ পড়লে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হন, উপস্থিত হন। আমরা যখন হাদিয়া দিই যে সালাম নবীজি এসে নেন, এটা হলো যুক্তি বিরোধী কাজ। বরং উত্তম হলো ওই সালামটা মদিনায় দিয়ে দেওয়া। বুঝুন, এই কি বলেন? আমি গরিব মানুষ,
যে কিছু ফেরেশতা আছে ইন্না লিল্লাহি মালাইকা সাইয়াহি, কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন যারা সারা বিশ্ব ঘোরাফেরা করে। যখন কোনো উম্মত সালাম দেয় ওই সালামটা ফেরেশতারা নবীর কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা মদিনায় যাওয়া লাগবে না, আর আল্লাহর রাসূলকে কাঞ্চনপুর গেলে আর আল্লাহর রাসূলকে অবমাননা করা লাগবে না। যাই হোক, গত সপ্তাহে অনেকে মুদ্রা নির্মাণে মুদ্রা নির্মাণে ধরিয়েছে। এসব তো ধরাতে পারে। তো আপনারা জানেন অনেকে ফেসবুক আপনাদের যে তারা দিয়েছে দেখেছে, অনেক উৎসাহিত হয়েছে। এর মধ্যে একজন হলেন উত্তর কাঞ্চনপুর মৌলানা আবু বকর সাহেব। তিনি 1000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ কবুল করবা, মঞ্জুর করবা। দানের খবর সোনার মদিনা পৌঁছে দাও। ও মাওলা, তোমার বান্দা আয়াল্লাহ প্রবাসে থাকে, আয়াল্লাহ ইজ্জতকে উসিলে মাওলা আমার ভাই মাওলানা আবু বকরের যত সমস্যা আছে সমাধান করে দাও। আল্লাহ ইজ্জতকার সওয়াব আর নেকানের ওই হাতে সেটা পৌঁছে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা বংশক থেকে যায় কয়েকটির মধ্যে শেষ করে দিব 1000 2000 করে ধরাতে পারে। মুদ্রা কি আমাদের সরকার জারিয়া। আপনার মা নাই, বাবা নাই, তারা আপনার জন্য কত কষ্ট করেছে, তাদের হিসাবে সওয়াবের জন্য 1000 ধরাতে পারে, 2000 ধরাতে পারে। আল্লাহ তাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছে। কেউ বলবেন আমি আজকে নাম বলতে চাচ্ছি না, নাম বলতে অবশ্যই অনেকে দিবে, আজকে দোয়া করে দিব। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলবেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমার নবী পায়গম্বর আয়াল্লাহ মুদ্রা নির্মাণে 500 টাকা আল্লাহ কবুল করবা, মঞ্জুর করবা। তাদের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ সদকার সওয়াব আল্লাহ তোমার বান্দে যত মুত্তাকা আছে তামামের হাতে পৌঁছে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মুদ্রা নির্মাণ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, দ্বীন ইসলাম। আমার বড় মহব্বতের মানুষ আমার ফয়জুল চাচা তাই মুদ্রা নির্মাণ 2000 দরবারে বসে সবাই ওটা মারহাবা। আল্লাহ কবুল করবা, মঞ্জুর করবা। তাদের খবর সোনার মদিনায় পৌঁছাই দাও। আয়াতে সরকার ছেলে মাওলা আমার চাচার যত মুত্তাকা আছে আল্লাহ তামামে মাফ করে দাও। সমাধান করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। নদীর পার বাঁকে ওই পার করে এই তো নদীর খেলা। সকাল বেলা নদীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আপনার পয়সা দিছে, আপনার আছে আসলে দইছে ডক্টরি ভালো পয়সা। সকালে নদী বিকালে করে দিবা, এটা আপনার উপর পাওয়া যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ, মারহাবা। আমার ভাই হুসাইন 5 ওয়াক্ত নামাজ মানুষ, হ্যাঁ 5000 টাকা দরবার
আল্লাহ তোমার ওয়ালি হল ফায়দা করিল সবাই বলবে আমিন সাহাবা দিনী স্বার্থে আপনারা ওই এলাকা কয়েকটা মিনিট সময় দরকার আর আপনারা যদি বন্ধ হয়ে গেলে কোনো সমস্যা নাই আরে বলতে ভাই সাসানি কয়টা করে দেবো কয়টা করে দাও আলিজনে বাসুদা কত 5000 টাকা মাশাআল্লাহ আমার সাসা সে আলিজন দেই না ভাই শুনো আপা ঠিক আছে না আরে মাশাআল্লাহ নারে তাকবীর দ্বীন ইসলাম মাশাআল্লাহ আমার আলিজন ভাই আমার বন্ধু সাসার ছেলে মাশাআল্লাহ দেখ বিদেশ থেকে আইলে 5000 টাকা লয় না মারহাবা আল্লাহ কবুল করবা মঞ্জুর করবা দানের কবর সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ সরকার সব আমার ভাই করতে কানে মুহাদাসে পৌঁছায় দাও আল্লাহ সরকার ছিলেন আমার ভাই কত পেরেশানি আছে দূর করে দাও আল্লাহ এই সরকার ছিলেন আমার ভাই ছেলে তাসিন আল্লাহ তাসিন দে মাওলা মুফতি তাসির হিসেবে কবুল আর মঞ্জুর করো সবাই ওকা আমিন শুনো ওকা আমিন সব এখানে সল্লি করে বেশি মানুষ আছে এখানে অবশ্যই আল্লাহ ওলি আছে আশা করি আপনারা কারণে এই কবুল অর্থাৎ সুবর্ণ সুযোগ হ্যাঁ বাবার হায়াতের পুরুষদের বেলায় আর যারা মানুষ না 500 করতে পারে আর যারা বিদেশি আছে 1000 টাকা করতে পারে আর অনেক পয়সা আছে সিগারেট খাইয়া মাঠে করতে পারে 500 নেই 500 ধরে মাশাআল্লাহ 500 নয় ভাই ধরে ভাই দিয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই দিনে 1000 দিছে আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন খলিল কাছে 1000 দিছে আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন আল্লাহ ইজাব আল্লাহ খলিল কাছে কোনকে কাটে পড়ে আমি পৌঁছাই আমিন মাশাআল্লাহ আজিজ স্যার কত শব্দ দিছিলাম 500 এই শব্দ দিছে 500 সবাই ওকে মারহাবা যারা মুমিন তারা সব কে কাটা আমি ভাই লিল্লাহি তাকবীর আর আল্লাহু আকবার কাকে বলা করতে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে ঈমান করব মাশাআল্লাহ মারহাবা আল্লাহ মারামিন ভাই আল্লাহ উদ্রানির বলে 1000 দিবা আল্লাহ কবুল করবা মঞ্জুর করবা দানের কবর সোনার মধ্যে পৌঁছে দাও আল্লাহ এই সরকার সবার ভাই করতে কাকে হাতে পৌঁছাই দাও আল্লাহ এই সরকার উসিলাই আমার ভাই তো বেরিয়ে দিয়েছে আল্লাহ করে দাও এই সরকার উসিলাই আয় আল্লাহ আমার ভাই আল্লাহ করে নেকার বাগাও সবাই বলতা আমিন দিলে দিলে আগে ওই ভাই না দল নিয়ে এ তবা শেখ ভাই ওকে এ না বলি সরি না বলি কাটিয়ে মারতো না অনেকে আছে নাম বলে অবশ্যই আপনারা দিবা আমি নাম বলে না নিজে চাই করাও না আমি ধরে গেছি নাকি আপনি শুরু ভাই ধরে গেছি ও এখানে দিবা লিল্লাহি তাকবীর দ্বীন ইসলাম মাশাআল্লাহ মারহাবা আব্দুল শাকুর ভাই আয় আল্লাহ উত্তরানি বাংলা ভাষা দিলাইছো আল্লাহ কবুল করবা মঞ্জুর করবা আল্লাহ ভাই আব্বা দুনিয়ার বুঝে নাই ও আল্লাহ এই সব কাজ বাবা আব্দুল শাকুর ভাই বাবা মুরাদে পৌঁছাই দাও আল্লাহ তোমার বান্দার দোয়া করি দেও আয় আল্লাহ এই সরকার ছিল আমার আব্দুল শাকুর ভাই যত ব্যবহার আছে কত বেলেছে আছে মুখাল্লা করে দাও এই সরকার ছিল আমার আব্দুল শাকুর ভাই বসে নেকা আল্লাহ কবুল ফায়দা করে দাও সবাই বলতা আমিন আব্দুল শাকুর এক আছে লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ দ্বীন ইসলাম মাশাআল্লাহ মারহাবা আমার আব্দুল রশিদ চাচা ওরে মিটাই রাসা 500 দিবা আল্লাহ কবুল করবা মঞ্জুর করবা আল্লাহ সরকার ছিল আমার চাচা আল্লাহ তোমার হেফাজত করব আমিন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর দ্বীন ইসলাম
শাশু ভাই বড় মোহাম্মদের মানুষ আবু জাসার হুয়া 1000 দিবা সবাই হতে মারহাবা আল্লাহ কবুল করবা গায়ের খবর শোনা মদিনায় পৌঁছাই দাও আল্লাহ এই সরকার ছিল আমার সাথে ভাই যত বেড়ে সেটা তো করে দাও ও মাওলা এই সরকার ছিল আমার সাথে আবু জাসার হুয়া দেশে পৌঁছাই দাও এই সরকার ছিল মাওলা আমার বাইরে ইয়া আল্লাহ আমি না যাওয়ারে আশা করি দাও সবাই হোক আমিন আমুলে আদা লিল্লাহি তাকবীর দ্বীন ইসলাম মাশাআল্লাহ মারহাবা আমার কামরুল ভাই হাবিব চাচার হুয়া বিদেশ আসই তাই 1000 দিনা মারহাবা আল্লাহ কবুল করবা মঞ্জুর করবা কানের খবর শুনে মদিনায় পৌঁছে দিও ও মাওলাই সরকার সিনা আমার কামরুল ভাই বুঝে করে মধ্যে কোট ধর্ম সকিনা নাজিল করবা बनाओ अल्लाह सब अमर भाई मुझे गाने आदि से पहुंचे दो आमीन या रब्बल आलमीन माशाअल्लाह देख से हिस्ट्री में ना होए वाला देखो नारे तकबीर माशाअल्लाह आलियो से बड़ी हुआ ना किधर देखो आरिफात 1000 देखो अल्लाह कबूल करना मंजूर करना उठाए दाने खबर सुनार मदिनाয় পৌঁছাই দাও আল্লাহ ছোট বাচ্চা আয় আল্লাহ 1000 ধরাইছে আল্লাহ এই বাচ্চাকে দিনদার বানাও দিনের দাঁড়ি বানাও আয় আমার রাহিনী আয় আল্লাহ আলিশের ভাই বান্দার মামার কান্না শুনতে কান্নারে কান্না দিনের কবরের বাসিন্দা হয়েছে তামামের হাতে পৌঁছাই দাও আল্লাহ কাসরাম আলিশের ভাই পাকের হাতে পৌঁছাই দাও আল্লাহ আমার ভাই বেবার ও মাওলা তুমি কুদরতি ভাবে শিফা দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আসল তো দাম দেওয়া যাবে ওকে 500 তো দাম মাশাআল্লাহ মাশাআল্লাহ বহুত টাকা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর দ্বীন ইসলাম মাশাআল্লাহ আমার সুমনের আব্বা বড় মায়ের মানুষ তাই 500 ঈদের দাম দিবা সবাই হচ্ছে মারহাবা সুবহানাল্লাহ হ্যাঁ ঈদ যতদিন থাকবো ততদিন আল্লাহর বান্দা সওয়াব আর সওয়াব পাইবা আপনি কবুল করবা মঞ্জুর করবা তানের কবর শোনার মদিনায় পৌঁছাই দাও আল্লাহ সরকার ছিলেন আয় আল্লাহ আমার সাজার দিনে খায়দার ফরমাও আল্লাহ যত পেরেশানি আছে দূর করে দাও যত বেমারি আছে শিফা দাও আল্লাহ আমার সাজার দিন মার কান্দার বাবার কান্দার শুকুরের কান্দা শাশুড়ির কান্দা কান্দানের কান্দা থেকে যারা কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ তামামের হাতে পৌঁছাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন যাব আপনারা কষ্ট দিলেই আপনারা আরে মতি ভাই দমনে দিতাম 500 টাকা দিব আমার দৌড়ি দিয়েছে দৌড়ি দিয়েছে আচ্ছা দোয়া করে দিন আপনারা দিয়ে দেন মাশাআল্লাহ আমার জরুর দিয়ে যারা 500 টাকা দিলা আল্লাহ কবুল করবা মঞ্জুর করবা তারে কবর শোনার মদিনায় পৌঁছাই দাও আল্লাহ সরকার উসিলায় আল্লাহ আমার সাথে মার কান্দান থেকে যারা কবরের বাসিন্দা হয়েছে তামামের হাতে পৌঁছাই দাও আল্লাহ এই সরকার উসিলায় আমার জরুরি যত পেরেশানি আছে দূর করে দাও আল্লাহ সরকার উসিলায় আল্লাহ আমার ছেলে ইয়া আল্লাহ সাহেব আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আরে মনি ভাই না তৌহিদ কত দিবা সাসারি মুদ্রা নির্মাণ কত করে নিয়ে বাবা আপনি বাক্কা দিলে আপনারা দেখছি আপনি দৌকা দিবা নি রেজওয়ান আচ্ছা আচ্ছা লিল্লাহি তাকবীর দ্বীন ইসলাম মাশাআল্লাহ আমরা মাস্টার রেজওয়ান আমরা কালিশা উদ্দিনের নাতি স্কুলে মাস্টার যখন হই 1000 দিবা আল্লাহ কবুল করবা মঞ্জুর করবা দানের খবর শোনার মদিনায় পৌঁছাই দাও আল্লাহ এই সরকার উসিলায় আল্লাহ রেজওয়ানের তো ফেরেশতা শুরু করে দাও আল্লাহ তাআলা অসুস্থতা মানে আল্লাহ শিফা দাও আল্লাহ তাআলা দেখাতে মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু পাশে ভাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ
Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin wa ala alihi wa sahbihi ajma'in. Allahumma hamda ya arhamar rahimin, ya arhamar rahimin, ya arhamar rahimin. Allah, ya Allah, dari maaf wa maula Allah zindagi tumne pandai kore sabarat kore si toba barat toba itu berfirman arhamar rahimin tumar hamidra sunne zindagi ka Allah tumar banda bandi hol Allah budra ni mano ya Allah sarkar rasul mane wada rasul Allah tara sadaqah berfirman Allah tara isu sedekah silai Allah tara sedekah berfirman kalau silai tara bisu sedekah berfirman tara mudeng ada maaf Arhamar Rahimin Allah berfirman hamd Quran berfirman in terlalu selamat sebelum berkahnya syukur saja manu mengalir doa mengalir kebulan berfirman Allah subhanahu wa ta'ala bi'isa amma yasifun salamun ala al-mursalin alhamdulillah